1990 সালের আশেপাশে যাদের জন্ম তারা একটা যুগ সন্ধিক্ষণের মানুষ। এরা আয় খুকু আয় গোল্ড প্রিন্টেড শাড়ি পরে এবং ইউফোরিয়ার পলাশ সেনকে মিশিয়ে শুনেছে। সুমনবাবু এদের এক কাপ চায়ে প্রেম মিশিয়ে দিয়েছেন, অনির্বাণের মতো বন্ধু দিয়েছেন নচিকেতা। আমার জন্মের বেশ কবছর পর বাংলা গানে চন্দ্রবিন্দু যোগ হলো। তারপর ভূমি এসে আমাদের শৈশবের প্রেমগুলোকে বারান্দায় শীতের রোদে দাঁড় করিয়ে দিয়ে গেল। বেশ কিছুদিন পর এক লম্বা চুলওয়ালা ভদ্রলোক গিটার হাতে আমাদের বোঝালেন একলা ঘর এবং বোবা টেলিফোন কতটা ডেডলি কম্বিনেশন। মুদ্রা কথা, আমরা রূপমে ছিলাম, অনুপমেও আছি। এ এমন একটা প্রজন্ম যারা চিঠিও লিখেছে, আবার হোয়াটসঅ্যাপে পিংও। তবে আমাদের ছোটবেলাটা বেশ অন্যরকম ছিল, আলাদা ছিল ছোটবেলার প্রেমগুলো। এখনকার মতো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, যখন তখন পিং করা যেত না। আমরা বরং টিউশন ফেরত মেয়েটির পেছনে সাইকেল নিয়ে টিং টিং করে বেড়াতাম। প্রথম 1 বছর তো খালি লুকিয়ে দেখতাম মেয়েটিকে, তারপর একটু সাহস করে তার কাছে খাতা চাইতাম, বা সেই হয়তো খাতা চেয়ে বসতো। এইভাবে শুরু হতো আলাপ। তারপর রোজ টিউশন বা স্কুল থেকে সাইকেল ঠেলতে ঠেলতে বাড়ি ফেরা। আর যারা সেম টিউশনে পড়তাম না বা পরিচয় থাকতো না, তারা দাঁড়িয়ে থাকতাম মেয়েটির স্কুল যাওয়া আসার রাস্তায়। সেই সারাদিনে 2 বার কি 1 বার দেখতে পাওয়া কোনো অংশেই দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা দেখার থেকে কম আনন্দের ছিল না। মেয়েটি হয়তো জানতই না রাস্তায় জটলা করে দাঁড়ানো ছেলেগুলির মধ্যে কে ওকে ভালোবাসে কিংবা কারা ওকে ভালোবাসে। তাতে অবশ্য আমাদের কিছু যেত আসতো না। বন্ধুরা বাপের সম্পত্তি ভেবেই নিজেদের মধ্যে ওকে বৌদি ডাকা শুরু করে দিত। এক ক্যারাম ঠোকা বিকেলে হঠাৎ খবর আসতো, আরে বাপস, এইমাত্র বৌদিকে দেখলাম নীল চুড়িদারটা পরে ফুচকা খেতে বেরিয়েছে। চল চল চল, আড্ডা ফেলে দৌড়। বন্ধুরা আবদার, ভাই আজকের ফুচকার বিল কিন্তু তোর। গিয়ে হয়তো দেখতাম নীল চুড়িদার বটে, কিন্তু ওটি পরে বেরিয়েছে মেয়েটির দিদি। ব্যাস, যে বন্ধুটি ফুচকার লোভে খবর দিয়েছিল তাকে কেলানো শুরু সবাই মিলে। কখনো কখনো প্রেমিকা পাড়ার মেয়ে হতো, তখন গলির ক্রিকেট কাজে আসতো। খেলতে খেলতে তার বাড়িতে 6 মেরে বল ঢোকানো, তারপর বলটা আনতে গিয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে খুঁজতে থাকা, কখনো দেখা পাওয়া কিংবা খালি চোখে ফিরে আসা। এভাবেই চলতে চলতে একদিন রকে আড্ডা দেওয়ার সময় হঠাৎ মেয়েটির বাবা চলে আসতো। বাবা, সামনের মাসে পম্পার বিয়ে, তোমরা তো ওর দাদার মতো, ক্ষেত্রবিশেষে ভাইয়ের মতো, তা একটু হাতে হাত লাগিও, বুঝতেই পারছো কাজের বাড়িতে ছেলে লাগে। মেয়েটির বাবার এরকম কথা শুনে আমরা বিয়ার বার দৌড়াতাম না, চুপ করে যেতাম। কদিন খুব কাঁদতাম, কদিনের জন্য হাতের তাগা গড়ার লকেট খুলে নাস্তিক হয়ে যেতাম। তারপর যে খামে ভরে প্রেমপত্র দেওয়ার কথা ভেবেছিলাম, সেই রকমই একটা খামে কয়েকটা নোট বা একটা গিফট নিয়ে বিয়ের যৌতুক হিসেবে দিয়ে আসতাম। আমাদের প্রেমে আর এক মজার ক্যারেক্টার হলো মেয়ের দাদা। তারা মোটেও এখনকার পুচকির সুজয়দা ছিল না। প্রত্যেকটা মেয়ের দাদাই নিজেকে জোশের শাহরুখ খান ভাবত। ওই রকম কটি শাহরুখ খান মিলে একটা গ্যাং বানিয়ে ঘুরত, যাদের সারাদিনে একটাই কাজ ছিল বোনের প্রেমিকদের থ্রেট বা প্রয়োজনে দুঘা দেওয়া। ফল, তারা বছর বছর একই ক্লাসে ঢেড়াতো। তবে আমরাও ওই দাদারূপী ভিলেনগুলোকে কাটানোর নানান নতুন ফন্দি ফিকির বার করতাম। যেমন সেই দাদাদের যে মেয়েটির প্রতি ব্যথা আছে তার সঙ্গে ভাব জমানোর চেষ্টা ইত্যাদি। প্রিয় মেয়েটির অজান্তে বিচিত্র সব কাজ করতাম, যেমন তার হাতের লেখা জেরক্স করে নিজের কাছে রেখে দেওয়া,
সে কোনোদিন চকলেট দিলে তার প্যাকেটটা, আমি লোভী বলে আমি চকলেটটা খেয়ে নিতাম, কখনো বা চকলেটটা জমিয়ে রাখা। আবার যারা প্রেমে আরেকটু এগোতে পারত, যাদের কয়েকদিনের জন্য হলেও প্রেমটা হতো, তারা নিজের প্রেমিকার দেওয়া গোলাপ ডায়েরির পাতার ভাঁজে জমাতো। আমার স্থির বিশ্বাস, আমাদের সময়কার সেই ক্যাবলাকান্ত ছেলেগুলো হয়তো আজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ডাক্তার, ডাব্লিউবিসিএস শিক্ষক হয়ে গেছে। হয়তো এখন পিটবুল বা শাকিরা শোনে। আজ তাদের আশেপাশে পরিদের ভিড়ও হয়তো আছে, কিন্তু তাদের বইয়ের তাকে অগোছালো যত্নে রাখা একটা পুরনো ডায়েরির পাতা খুললে আজও গোলাপ পাওয়া যাবে। আচ্ছা, এখনকার প্রেমিক প্রেমিকারা ডায়েরিতে গোলাপ জমায়?